কিন্তু এখন তো যারা ক্ষমতায় আছে, অন্তর্বর্তী সরকার, তাদের পৃষ্ঠপোষকতায় তো রয়েছে যারা ইসলামের কথা বলে, যারা দ্বীনের কথা বলে, ইসলামের ব্যানারে যারা রাজনীতি করে চলছে, ঠিক কিনা বলুন? যাদের এক সময় ডায়লগ ছিল জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, আজকে তাদের ভোলও পাল্টে গেছে, তাদের ভাষাও পাল্টে গিয়েছে, ঠিক কিনা বলুন? জাতির কাছে এটাই আমাদের প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের কাছে এটাই আমাদের প্রশ্ন। যুগ যুগ যাবৎ যে দাবি আদায়ের জন্য রাজপথে আমরা ত্যাগ স্বীকার করছি, রক্ত দিচ্ছি, আলেম ওলামা মাদ্রাসা ছাত্রবৃন্দদের ত্যাগের বিনিময়ে আজকে স্বাধীনতা অর্জন হয়েছে, ঠিক কিনা বলুন? আজকেও কেন আমাদেরকে আমাদের ইমানের দাবি, কুখ্যাত কাফেরদেরকে বাংলাদেশে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য রাজপথে কেন আমাদের মিছিল করতে হবে, মিটিং করতে হবে? এটা তো আমাদের ইমানি দাবি, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, ঠিক কিনা বলুন? সরকারের সামান্য সুযোগ পেয়ে যারা মনে করছে সব পেয়ে গেছি, তাদেরকে খেসারত দিতে হবে, ঠিক কিনা বলুন? তারা রাজপথ ছেড়ে দিয়েছে, আমরা ছেড়ে দেইনি। আমরা ততক্ষণ রাজপথে ছিলাম, আসিয়া থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের ইমানি দাবি, আমাদের দাবি আদায় না হবে, আমাদের প্রাণের দাবি আদায় না হবে, ঠিক কিনা বলুন? আমাদের দাবি একটি, আমাদের চাওয়া পাওয়া একটাই, আমাদের প্রাপ্তি একটাই, এই স্বাধীন বাংলাদেশে কুখ্যাত কাফেরদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, ঠিক কিনা বলুন? এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা তৈরি আছি? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে এই দাবি আদায় করার তৌফিক ভিক্ষা দেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই দেশের মুসলমান রক্ত দিয়েছে 1952 সালে ভাষা আন্দোলনে, এই দেশের মুসলমান রক্ত দিয়েছে 1971 সালে দেশ স্বাধীনতার লক্ষ্যে, এই দেশের মুসলমান রক্ত দিয়েছে 2024 সালের 5 আগস্টে। যদি প্রয়োজন হয় বাংলার পবিত্র ভূমিকে শয়তান কাদিয়ানি মুক্ত করতে আল্লামা ডক্টর এনায়েতুল আব্বাসী পীর সাহেব জৌনপুর হুজুরের নেতৃত্বে যদি নিজেদের বুকের তপ্ত রক্তকে বাংলার পবিত্র ভূমিতে ঢেলে দিতে হয়, আপনারা কি ঢেলে দিতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, তাহরিকে খাতমে নবুওয়াত। এই ইমানি দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় লগ্নে আরেকটি কথা বলছি, আপনারা জানেন আমাদের জাতীয় নির্বাচন যে কোনো মুহূর্তে হতে পারে। সামনে জাতীয় নির্বাচনে যেই দলে ক্ষমতায় যাক না কেন সেটা আমাদের দেখার বিষয় না। তবে দেখার বিষয় হচ্ছে যে রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টোর মধ্যে শয়তান কাদিয়ানিরা কাফের সে কমিটমেন্ট তুলে ধরতে পারবে, সেই রাজনৈতিক দলকে আমরা জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে নির্বাচিত করে সংসদে পার্লামেন্টের মেম্বার বানাবো, পারবো ইনশাল্লাহ। যারা আমাদের ইমানের দাবি পূরণ করবে আমরা তাদের জন্য মাঠে ময়দানে কাজ করব, সেটা যে রাজনৈতিক দল হোক না কেন ইনশাআল্লাহ। আমাদের শায়েখের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি দোয়া চাই, আমি ছোট মানুষ, আমার প্রাণপ্রিয় উস্তাদ আল্লামা ডক্টর এনায়েতুল আব্বাসী পীর সাহেব জৌনপুর হুজুর আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। হুজুরের জন্য অন্তঃস্থল থেকে দোয়া, আমার মন থেকে দোয়া আছে। আপনারা জেনে খুশি হবেন, আসলে খুশি হওয়ার কথা নয়, দুঃখের সাথে আমি বলছি খুশির সংবাদ। আমরা গত বছর শুনতে পাই রাজবাড়িতে প্রায় 18টা পরিবার খ্রিস্টান হয়ে যায়। যখন এই খবরটা তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের চেয়ারম্যান, তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমির আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী হাফিজাহুল্লাহ তিনি শুনতে পান, সাথে সাথে আমাদের যে দাওয়া টিম আছেন, ওনার যে তাহরিকে খতমে নবুওয়াতের কর্মীবৃন্দ আছেন, সদস্যবৃন্দ আছেন, সকলকে ডেকে বললেন আব্দুল হাকিম সাহেব সহ রাজবাড়িতে যারা খ্রিস্টান হয়ে গেছে, যারা মুরতাদ হয়ে গেছে, তাদের সামনে আবার তাদেরকে পুনরায় ইসলামের দাওয়াত দেওয়া হোক। আলহামদুলিল্লাহ, হজরতের দোয়া এবং সহযোগিতা নিয়ে আমরা সুদূর রাজবাড়িতে আমাদের দাওয়া কাফেলা নিয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, একদিনের মেহনতে
প্রায় 6টা পরিবার আবার ইসলামের মধ্যে ফিরে আসছে। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন, ইমিডিয়েটলি বাংলাদেশের মাঝে একটা খবর খুবই চওড়া হয়েছে, বাংলাদেশের সকল মিডিয়াতে মোটামুটি আসছে যে রংপুর হারাগাছায় প্রায় 400 জন মানুষ খ্রিস্টান হয়ে গেছে। তো আমরা অনেকেই খবরটা শুনে নিজেদের মতো নিজেদের সীমাবদ্ধ গণ্ডিতে আমরা আবদ্ধ থেকেছি। যদিও আমরা নিজেরা নিজেদের সীমাবদ্ধ গণ্ডিতে আবদ্ধ থেকেছি, কিন্তু বাংলাদেশ তাহরিকে খতমে নবুয়তের সম্মানিত চেয়ারম্যান আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী হাফিজাহুল্লাহ তিনি থেমে থাকে নাই। তিনার প্রোগ্রাম, চট্টগ্রামের প্রোগ্রামকে ক্যান্সেল করে তিনি সুদূর রংপুর হারাগাছায় ওই প্রত্যন্ত অঞ্চলে যারা খ্রিস্টান হয়েছে, যারা মুরতাদ হয়েছে, যাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে তাদেরকে মিসকনসেপশনের মাধ্যমে যাদেরকে মুরতাদ বানিয়েছে, হজরত সহ হজরতের টিম ওই প্রত্যন্ত অঞ্চলে গিয়েও মেহনত করার সৌভাগ্য আল্লাহ তাআলা এই তাহরিকে খতমে নবুয়তকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, এভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে যখন যেখানে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা থেকে শুরু করে, নাস্তিকদের নাস্তিকবাদ থেকে শুরু করে, কাদিয়ানীদের কাদিয়ানীবাদ থেকে শুরু করে, যখন যেখানে যেইভাবে যেই রূপে যেই বাতিল আসতেছেন আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী হাফিজাহুল্লাহ সেখানে তাদেরকে সেইভাবে প্রতিহত করছেন। আমি বলবো আজকের এই জাতীয় ইফতার মাহফিল থেকে আমি বলবো, শুধু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী হাফিজাহুল্লাহ তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ একা নয়, আপনার সাথে বাংলাদেশের 14 কোটি মুসলমান, পৃথিবীর 200 কোটি মুসলমান, আপনি যখন যেখানে যেইভাবে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার জন্য আপনি হুকুম করবেন, নির্দেশ দিবেন, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামদেরকে নিয়ে আমরা আমাদের স্থান থেকে, আমাদের অবস্থান থেকে জানমাল সময় দিয়ে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। দেখেন, ইসলাম জিন্দা হুতা হ্যায় হর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয় কারবালার পরে। ইসলাম এমন এক বৃক্ষ, যেই বৃক্ষের নিচে যদি আপনি রক্ত ঢেলে দেন তাহলে ইসলাম জিন্দা হবে। আমি বলবো, আপনি যখন যেখানে আমাদেরকে যেইভাবে হুকুম করবেন তাহরিকে খতমে নবুয়তকে, বিশেষ করে বিশ্বনবীর বিশ্বনবুয়তের এই খতমে নবুয়তের মোহরকে নিয়ে যখন কাদিয়ানীরা চালবে, কাদিয়ানীরা চক্রান্ত করবে, আপনি যখন হুকুম করবেন, আপনার হুকুমে আমরা যারা আছি, যুবক থেকে শুরু করে বয়োবৃদ্ধ থেকে শুরু করে যাদের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, আমরা সকলেই আমাদের সকলের জান মাল রক্ত দিয়ে কারা কারা ইসলামকে জিন্দা করার জন্য তৈয়ার আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমি আপনাদেরকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে জানাচ্ছি, খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে কিভাবে খ্রিস্টান বানাচ্ছে। তারা মুসলমানদেরকে কোরআনের অপব্যাখ্যা করে খ্রিস্টান বানাচ্ছে। বিশেষ করে এর উপরে মেহনত করতেছেন ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ মুবাল্লিগ আল্লামা কালিম সিদ্দিকী সাহেব হাফিজাহুল্লাহ এবং উনার হাতে গড়া শাগরিদ আল্লামা মুফতি জুবাইর সাহেব হাফিজাহুল্লাহ। পাশাপাশি আমাদের এই মেহনতটাকে আরও ব্যাপক, আরও সুচারুরূপে জনগণের জনসমাগমে, জনসমাবেশের মাঝে যিনি কথা বলছেন, যিনি পাবলিসিটি করছেন, যিনি মুসলমানদেরকে খ্রিস্টান মিশনারি যে খ্রিস্টান বানাইতেছে, কিভাবে বানাইতেছে, এটা আমাদের আজকের এই প্রধান মেহমান, আজকের তাহরিকে খতমে নবুয়তের আমির আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী হাফিজাহুল্লাহ উনার প্রত্যেকটা প্রোগ্রামের মাঝে উনি স্পষ্ট করে দিতেছেন। খ্রিস্টান মিশনারিরা প্রথমেই আপনাকে এসে বলবেন আপনি খ্রিস্টান হন। তারা আপনাকে বিভিন্ন ধরনের কূটচাল দিয়ে বিভিন্নভাবে আপনাকে অপব্যাখ্যার শিকার করবে। কিভাবে? লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালাম পরিবর্তন হয় না। এখন মুসলমানরা বিশ্বাস করে কুরআন তো আল্লাহর কালাম, সাধারণ মুসলমানরা বিশ্বাস করে তাওরাত, জবুর ও ইনজিল আল্লাহর কালাম। কিন্তু যখন নবী তার নবুয়ত নিয়ে আসে, নবী তার রিসালাত নিয়ে আসে, যখন আখিরি নবী
বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়ত নিয়ে আসছেন। আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কালামে পাক অবতীর্ণ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই রমাদান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে হুদাল লিন্নাস, সমস্ত বিশ্ববাসীর হেদায়েতের জন্য। এখন এই কথাগুলো তো সাধারণ মুসলমানরা বুঝবে না। তারা বলে যে তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে। কেন করতে হবে? লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ কোরআনে বলছে। কেন প্রতিষ্ঠা করতে হবে? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর কালাম পরিবর্তন হয় না। এখন সাধারণ মুসলমান যারা আছে তারা কি এই গুমরগুলো বুঝে? তারা এই গুমরগুলো বুঝে না। এই জন্য আপনারা যারা আছেন, আপনাদের কাছে করজোর আবেদন থাকবে, খ্রিস্টান মিশনারিদের কুটচাল থেকে আপনারা নিজেদেরকে সতর্ক রাখেন, নিজেদেরকে হেফাজতের জন্য তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের ছায়া এসে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের এই ব্যানারের মধ্যে এসে আমাদের আমির আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী হাফিজাউল্লাহর সাথে যদি আপনারা হাতে হাত রেখে কাজ করেন, আশা করা যায় খ্রিস্টান মিশনারিরা নিম্নবিত্ত থেকে শুরু করে, মধ্যবিত্ত থেকে শুরু করে, উচ্চবিত্ত থেকে শুরু করে হায়ার এডুকেটেড, বিবিআইপি, সিআইপি, যেখানে যেইভাবে পারে তারা কাজ করতেছে। আপনারা জেনে অবাক হবেন, খ্রিস্টান মিশনারিরা এখন এসে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেয় না। এরা বলে আপনি ঈসাই মুসলমান হন। কিভাবে? যে ঈসা আলাইহিসসালাম তো আসবে কিয়ামতের পূর্বে, তো যিনি আসবেন তাকে মানতে আপনাদের সমস্যা কি? শুধু এতটুকু না, তারা এইভাবেই দাওয়াত দিয়ে থেমে নাই। তারা আহলে কোরআনের নামে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে নিয়ে চিনিমেনি যারা টানে, আমরা জানি তাদের সকলের রগ রেশা, তাদের সকলের গোড়া এক জায়গায়। ইমিডিয়েটলি আমাদের সামনে যেই ফিতনা আছে, আহলে কোরআন ফিতনা, আহলে কোরআনের বাংলাদেশের প্রধান কুখ্যাত আবু সাইদকে দেখেছেন আপনারা, কি নির্মম পরিহাস, কি নির্মমভাবে আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী হাফিজাউল্লাহর সাথে ডিবেট করার সে দুঃসাহস দেখিয়ে যেইভাবে পর্যদুস্ত হয়েছে। আমার চোখে দেখা, আমার ইতিহাস যতটুকু আমি মেমোরাইজড করেছি, যতটুকু ইতিহাস পড়েছি, আমার জীবনে কোনো আহলে বাতিল, কোনো আহলে কোরআন, কোনো খ্রিস্টান মিশনারি, কোনো কাদিয়ানি, কোনো বাতিল ফিরকা, কোনো আহলে বাতিল এমনভাবে পর্যদুস্ত হয় নাই যেভাবে আহলে কোরআনের আবু সাইদ আমাদের শেখ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাউল্লাহর সাথে পর্যদুস্ত হয়েছেন। তিনি যেইভাবে আবু সাইদ যেইভাবে পর্যদুস্ত হয়েছেন, আমার জানা মতে ইতিহাসে কোনো বাতিল এইভাবে পর্যদুস্ত হয় নাই। শুধু এখানেই আমি থেমে থাকবো না, আমি বলবো আবু সাইদ আহলে কোরআনের আবু সাইদ, হিজবুত তাওহীদের ইমাম, কাদিয়ানীদের সংগঠনের যারা নেতৃবৃন্দ আছো, এভাবে যত বাতিল ফেরকা আছো, আমি তোমাদেরকে হুঁশিয়ারি করছি, যদি তোমরা তোমাদের এই মুসলমানদেরকে খ্রিস্টান বানানো, মুসলমানদেরকে কাদিয়ানি বানানো, মুসলমানদেরকে হিজবুত তাওহীদ বানানো, মুসলমানদেরকে আহলে কোরআন বানানো, মুসলমানদেরকে এমনভাবে বিভিন্ন ফেরকায় টানাটানির এই আন্দোলন যদি তোমাদের না থামে, আমি সরকার মহোদয়কে, বিশেষ করে ইন্টারাম গভর্নমেন্টকে আমি লক্ষ্য করে বলছি, আপনারা আসছেন ক্ষমতায়, ছাত্র জনতা, তৌহিদি জনতা, উলামায়ে কেরামের এক সাগর রক্তের বিনিময়ে নতুন এই স্বাধীনতা অর্জন হয়েছে। আমি বলবো এই স্বাধীনতার যথাযথ ব্যবহার হবে যদি বাংলার জমিনে কুখ্যাত কাদিয়ানি যারা নিজেদেরকে আহমদী সম্প্রদায় পরিচয় দেয়। আমি এই বিষয়ে আজকে আর বেশি কথা বলতে চাই না। আমার কাছে ডকুমেন্টারি এখনো উপস্থিত আছে প্রায় আহমদীদের ব্যাপারে প্রায় 9টা ডকুমেন্টারি নিয়ে এসেছি। তারা এক তো গোলাম আহমদ, তাকে গোলাম আহমদ বলা যাবে না, এই কুখ্যাত জাহান্নামের কীট, কাদিয়ানি কাফের। এর প্রমাণ যদি আপনাদের কারো প্রয়োজন হয়, আমার কাছে তাদের ধর্মীয় শাস্ত্র থেকে
রুহানি খাজাইন থেকে শুরু করে তাদের ধর্মীয় শাস্ত্র থেকে গোলাম আহমদ কাদিয়ানির কথায়, গোলাম আহমদ কাদিয়ানির বক্তব্যে গোলাম আহমদ কাদিয়ানি কাফের, এইটা স্পষ্টভাবে আমার কাছে ফুল ডকুমেন্টারি আছে। এই জন্য আমি সরকার বাহাদুরকে বলবো, ইন্টারাম গভর্নমেন্টকে বলবো, ডক্টর ইউনুসকে বলবো, ডক্টর ইউনুসের সাথে যারা আছেন তাদেরকে বলবো, আমরা জানি আপনারা মুসলমান, আপনারা ইমানদার, রমজানে সিয়াম রাখছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান অনুযায়ী আপনারা একজন পরিপূর্ণ মুসলমান দাবি করেন। যেহেতু আপনারা নিজেদেরকে মুসলমান দাবি করছেন, এই জন্য আপনাদের কাছে করজোড়ে আবেদন রাখবো, খ্রিস্টান মিশনারিরা কিভাবে মুসলমানদেরকে খ্রিস্টান বানায় এই ব্যাপারে আপনারা একটু নজর দেন। কাদিয়ানিরা কিভাবে মুসলমানদেরকে কাদিয়ানি বানাচ্ছে এই ব্যাপারে আপনারা একটু নজরদারি দেন। এভাবে বিশেষ করে হিজবুত তাওহীদ মুসলমানদেরকে হিজবুত তাওহীদে নিয়ে যাচ্ছে, মুসলমানদেরকে বেঈমান বানাচ্ছে, কাদিয়ানি বানাচ্ছে, পাশাপাশি আহলে কোরআন মুসলমানদেরকে বেঈমান বানাচ্ছে, কাফের বানাচ্ছে। আপনারা একটু তাদের দিকে দৃষ্টি দেন। তাদের দিকে দৃষ্টি দেওয়া মানে তাদের এই অপতৎপরতাকে, তাদেরকে মুসলমানদেরকে ডাইভার্ট, মুসলমানদেরকে যে কনভার্ট করতেছে এইটা আপনারা বন্ধ করতে হবে। পাশাপাশি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা, এটা সকল মুসলমানদের ঐক্যবদ্ধ দাবি। এই দাবি আপনারা সংবিধানের মাধ্যমে, আপনারা সংবিধান সংশোধনের মাধ্যমে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেন, তাহলেই আপনারা এই তৌহিদি জনতার রক্তের সাগর পাড়ি দিয়ে যে আপনারা যেই ক্ষমতায় আসছেন এই ক্ষমতার যথাযোগ্য ব্যবহার হবে, এই আবেদন রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা স্মরণ হলে আমরা আমাদের গোত্র, পরিচয়, ভাষা, দেশ, কালচার, পোশাক, মাযহাব, মাসলাক কোনো কিছু পরোয়া করি না। আজকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, আল্লাহর শানে যারা কটূক্তি করেছে, আমরা বর্তমান সময়ের সরকারকে স্পষ্ট করে বলতে চাই, অনতিবিলম্বে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে গ্রেফতার করে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে। যদি তাদেরকে রাষ্ট্র শাস্তি দিতে গিয়ে কোনো রকম গড়িমসি করে, তাহলে এদেশের 18 কোটি তাওহীদি জনতা এমনভাবে রাজপথে ময়দানে অবতীর্ণ হবে, যেই ময়দানে অবতীর্ণ হওয়ার মাধ্যমে এই বিপ্লব গণবিপ্লব থেকে ইসলামী বিপ্লবে পরিণত হয়ে ওই সকল সাতেমদের বিরুদ্ধে চূড়ান্ত বিচার কার্যকর সম্পন্ন করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের স্পষ্ট কথা, বারবার যারা ক্ষমতায় আসে ইসলামপন্থীদেরকে ব্যবহার করে ক্ষমতায় আসে। আমরা আর কখনোই কারো কাছে ব্যবহৃত হব না। আমাদেরকে যদি কেউ ব্যবহার করতে চায়, স্পষ্টভাবে বলতে চাই, অবশ্যই আমাদের ইসলামের ইজ্জতকে রক্ষা করে ব্যবহার করতে হবে। আমাদের ইসলামকে ক্ষুণ্ণ করা হবে, আল্লাহর সাথে বেয়াদবি করা হবে, রাসূলের সাথে বেয়াদবি করা হবে, আমরা কোনোভাবেই তা মেনে নেব না। 2013 সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে বুকে ধারণ করে ঐতিহাসিক শাপলা চত্বরে আমরা শাহাদত বরণ করেছি। আমরা জীবন দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, আমরা কারাগারে গিয়েছি, আমরা আয়না করে গিয়েছি, আমরা 21 রক্ত দিয়েছি, আমরা 24 রক্ত দিয়েছি। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো আমরা বারবার রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কারাবরণ করেছি, আয়না করে গিয়েছি, একবারও আমাদের অধিকার আমরা আদায় করতে পারি নাই। সরকার বারবার আমাদেরকে নিয়ে গড়িমসি করেছে, সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের দাবিটাও কেউ পূরণ করে নাই। আমরা আজকের এই আন্দোলন থেকে স্পষ্ট বলে দিতে চাই, যারা রাসূলকে গালি দিয়েছে, যারা আল্লাহর সাথে বেয়াদবি করেছে, অনতিবিলম্বে তাদেরকে মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে এবং মৃত্যুদণ্ডের আইন কার্যকর করে অনতিবিলম্বে বাংলার মানুষ তাদেরকে প্রকাশ্যে ফাঁসিতে দেখতে চায়। যদি সরকার এই বিচার কার্যকর করতে ব্যর্থ হয়, আব্বুদের ইশারায়, পশ্চিমাদের ইশারায়, দিল্লির ইশারায়,
কিংবা ইসরায়েলের সেনাই এই বিচার কার্যকর করতে যদি ব্যর্থ হয়, আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকীর নেতৃত্বে সারা বাংলায় মাথায় কাফনের কাপড় বেঁধে এমন এক আন্দোলন গড়ে তুলব যা বাংলাদেশে নতুন বিপ্লব তৈরি করবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। বিশ্বনবীর অপমান, দ্বীন ইসলামের অপমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ এনায়েতুল আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেবজন হুজুর 2 যুগ যাবৎ এই সংগঠনের জন্য রক্ত দিয়েছেন, আন্দোলন করে যাচ্ছেন, আমরাও করছি। এর ফায়দা কি? এই সংগঠনটি এমন একটি সংগঠন যেখানে টাকা নেওয়া হয় না, দেওয়া হয় না, বিনিময় দেওয়া হয় কি? আল্লাহর কাছে আজরুন আজিম। এর বিনিময় একটাই, আমরা যখন এই আন্দোলনে নামবো, আন্দোলনে মিছিল করব, মিটিং করব, রক্ত দিব, এর মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন। দুনিয়াতে তো আছেই, সুবহানাল্লাহ বিহামদিহি ইসমিল আযীম। দুনিয়ায় যত সম্মান, আখিরাতে আল্লাহ তাআলা আরও বেশি সম্মান দিবেন। তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ এমন একটি সংগঠন, যেই সংগঠনের দাবি কোনো ব্যক্তির জন্য নয়, যেই সংগঠনটি কোনো মানুষের নয়, একমাত্র সকল মুসলমানের জন্য। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম দাবিতে পাকিস্তানে ইউসুফ বিন নূরের নেতৃত্বে 10,000 মুসলমান রক্ত দিয়েছে। যদি বাংলাদেশে প্রয়োজন হয়, তাহরিকে খতমে বাংলাদেশের আমিরের হাত ধরে আমরা 10 লক্ষ মুসলমান রক্ত দিব, তাও বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেই ছাড়ব ইনশাল্লাহ। এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জাতীয় ইফতার অনুষ্ঠানে আমরা এসেছি, সবার হৃদয়ের একটাই দাবি, কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার 50 বছর পর থেকে যাবৎ পর্যন্ত বিভিন্ন সংগঠন আন্দোলন করে আসছে। আমাদের শায়েখ রাজপথে নামছেন, বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দাবিগুলো আদায় করা হচ্ছে না। আমাদের আজকের অনুষ্ঠানের আমি ছোট্ট মানুষ হিসাবে একটা কথাই বলবো, যে বা যাহারাই ভবিষ্যতে ক্ষমতায় যেতে চান বা এখন যারা দায়িত্ব আছেন, আমাদের হৃদয়ের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলাদেশে কাফের মুরতাদদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খতমে নবুয়তের প্রতিটি কর্মী সদস্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকে প্রয়োজনে বুকের তক্ত রক্ত ঢেলে দিব, তারপরও ইনশাআল্লাহ মাতৃভূমি বাংলাদেশে কোনো নাস্তিক ব্লগার খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের শায়েখের নেতৃত্বে সকল দলের উলামায়ে কেরামকে, সকল গণনার আলেমকে, সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে আমাদের খতমে নবুয়তের আন্দোলনের ব্যানারে এসে রাষ্ট্রীয়ভাবে রাজপথে বিভিন্ন জায়গায় আন্দোলন করে তোলার জন্য আমি বিনম্র অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেশ করবেন আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী। নারে তাকবীর, নারে রিসালাত। مثلي ومثل الأنبياء كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وضيت هذه اللبنة فأنا اللبنة وأنا خاتم النبيين أخرجه البخاري في الصحيح। তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় ইফতার মাহফিল 2025-এ আজকের এই মুতাবাররাক প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ সহ খতমে নবুয়তের আন্দোলনে আছে এরকম সংগঠনগুলো যুগের পর যুগ সারা দেশে খতমে নবুয়তের আন্দোলন করার কারণে একটি বড় সফলতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। বাংলাদেশের আনাচে কানাচে শুধু মুসলমানরা না, বরং অন্য সম্প্রদায়ের লোকও জেনে গেছে
কাদিয়ানীরা একটি অমুসলিম সম্প্রদায়। আর এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কবুল করেছেন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশকে। এই সংগঠন প্রতি বছর অসংখ্য মুবাল্লেগ তৈরি করে মাঠে নামায়, যাদের ওয়াজ মাহফিলে নির্দেশনায় থাকে আকীদা খাতমে নবুয়তের বিষয়টা জনগণকে বুঝাবে। আর আকীদা খাতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানী সম্প্রদায়ের ফিতনা থেকে দেশ ও জাতিকে মুক্ত রাখবে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ বুদ্ধিবৃত্তিক কাজে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের আরেকটা উইং হচ্ছে ইসলামী গবেষণা পরিষদ বাংলাদেশ। ইতিমধ্যে গবেষণা পরিষদ চ্যালেঞ্জ করে রেখেছে, কাদিয়ানীরা যে অমুসলিম, কাদিয়ানীদের কাছে কেউ যে প্রমাণ চাইতে পারবে না, বরং একটা কারণে তাদেরকে বসানো যায়, তারা যে কাফের সেটা আমরা প্রমাণ দিব। কিন্তু কেউ যদি তাদের কাছে দলিল চায়, যে দলিল চাবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কত সেন্সিটিভ বিষয়টা আমি চিন্তা করছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, কোন বেঈমান যদি মিথ্যা নবুয়ত দাবি করে আর কোন মুসলিম যদি যে তার কাছে বলে তুমি যে নবী, তার প্রমাণ কি, যে প্রমাণ চাবে সেও কাফের হয়ে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, যেটার ঘোষণা দেয় কোরআন। যেটা ঘোষণা দেয় সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত শুধু আছে তাই না, আনোয়ার কাশ্মীরির মতে ১০০০ আয়াত প্রমাণ দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। এই ঘোষণা দিয়ে গেছেন আদম থেকে ঈসা পর্যন্ত ১,০০,০০০ উপর নবী রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথার পক্ষে ৩,০০০ মুতাওয়াতির হাদিস আছে, ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মত। অতএব কেউ যদি নিজেকে নবী দাবি করে আর কোনো মুসলিম যে যদি বলে প্রমাণ কি, যে প্রমাণ চাইবে সেও কাফের হয়ে যাবে। বোঝা গেল যে কোরআন হাদিস আর ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মতের দলিলটাকে সে যথেষ্ট মনে করে না। এজন্য মিথ্যা নবুয়তের দাবি যে করবে তার একমাত্র শাস্তি তাকে কুখ্যাত কাফের জিন্দিক ঘোষণা দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা। আশা করি আমি আকীদা খাতমে নবুয়তের বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি। এটা আমাদের ঈমান ও ইসলামের মূল ভিত্তি। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে কোনো প্রকারই নবী কিংবা রাসূল আজ পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসটাকেই বলে আকীদা খাতমে নবুয়ত। এ ভাই ফোনটা রাখেন না। আরে আপনারা ফোন, এত ব্যস্ততা ভালো না, বেশি ব্যস্ততা হচ্ছে পাগলামি। ফোনগুলো বন্ধ করে রাখেন। আপনাকে যে এত ডিস্টার্ব করছে সে আরেক পাগল। ফোন ৩ বার না ধরলে তো বোঝা দরকার যে লোকটা কোনো কাজে ব্যস্ত আছে। ভেজাল খেতে খেতে বাংলাদেশের মানুষের ব্রেনগুলো টাল হয়ে যাচ্ছে। কথা বুঝতেছেন? তাহলে যে আল্লাহর এটাই তো আকীদা খাতমে নবুয়ত। তো যে এই আকীদাকে অস্বীকার করলো সে শুধু আল্লাহকে অস্বীকার করলো না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করলো না, শুধু কোরআনকে অস্বীকার করলো না, বরং মান আনকারা আকীদাতা খাতমিন নবুওয়া ফাকাআন্নামা আনকারা রিসালাতা জামিল আম্বিয়া। যে অধম নরাধম জাহান্নামের কীট আকীদা খাতমে নবুয়ত অস্বীকার করলো, সে যেন আদম থেকে ঈসা পর্যন্ত ১,০০,০০০ উপর নবীর নবী হওয়াকে অস্বীকার করলো। কারণ আদম থেকে ঈসা পর্যন্ত ১,০০,০০০ উপর নবী নবুয়ত পাওয়ার আগে আল্লাহর আখিরি নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করেছে, তারপর নবুয়ত পেয়েছে। এবং ১,০০,০০০-এর উপর নবী প্রচার করেছেন নিজ নিজ জাতির কাছে,
যে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আকীদা খাতমে নবুয়ত অস্বীকারী শুধু কোরআন হাদিস আর ইসলাম অস্বীকারী না, বরং 1 লক্ষের উপর নবী রাসূলকে মিথ্যা প্রতিপন্নকারী। এজন্য আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বলি শুধু কাফের, আর কাদিয়ানীদের বলি কুখ্যাত কাফের। কারণটা বলতে বুঝাইতে পারছি? প্রিয় ভাইরা, এখন সরকারের কাছে কেন দাবি করব? আমি 3টা কথা বলবো। রাজনৈতিকভাবে আমাদের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র দায়িত্বে ব্যর্থ হলে আমাদের করণীয়। এই 3টা বিষয় আমি বলছি। প্রশাসনের ঊর্ধ্ব মহল পর্যন্ত আমাদের মেসেজটা পৌঁছবে বলে আমরা আশা করি। আকীদা খাতমে নবুয়ত ইসলামের মূল ভিত্তি, এটা বহুবার শুনেছেন। আর খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। আপনারা জানেন আল্লাহর হাবিব আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জমানায় ১৫০০ বছর আগে জিহাদ হয়েছে জুয়ুশ, বুউস, সারিয়া, গাজওয়া ৬০টার বেশি 10 বছর। তখন মোট মানুষ নিহত হয়েছিল 1018 জন, অধিক সংখ্যক সিরাত প্রণেতাদের মতে। এর মধ্যে মুসলিমও ছিল, কাফেরও ছিল। কিন্তু মাত্র যেদিন মুসাইলামাতুল কাজ্জাব নামের জাহান্নামের কুকুরটাকে হত্যা করতে সিদ্দিক আকবর খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে সাহাবায়ে কেরামকে পাঠাইছেন, তুমুল যুদ্ধ হয়েছে। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা কয়েক লক্ষ মানুষ নিয়ে উপস্থিত হয়েছিল। সেই যুদ্ধে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে। তা দেখে সাহাবায়ে কেরাম ইয়ামান থেকে মদিনা মুনাওয়ারার দিকে ঘুরে রাসূলুল্লাহকে ডাক দিছেন, ইয়া মুহাম্মাদা লা হিজনা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আকীদা খাতমে নবুয়তের পক্ষে আমরা জিহাদে নামছি, আল্লাহর কাছ থেকে সাহায্য নামান। সাহায্য আসছে। যে ওয়াহশী আমির হামজাকে শহীদ করেছিল, সে ওয়াহশী মিথ্যা নবুয়তের দাবিদার কুখ্যাত মুসাইলামাকে হত্যা করে হাবিয়া জাহান্নামে পাঠায় দিয়েছে। সে একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করছিল। এর থেকে কি বোঝা যায় না খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন? খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। দুঃখ লাগে সাধারণ জনগণ বুঝে চুপ থাকে, তাদের করার কিছু নাই। কিন্তু বাংলাদেশে যে এত স্কলার, বক্তার প্রবক্তা গজাইছে, এদের মাঠে বা মাহফিলগুলোতে খাতমে নবুয়তের পক্ষে কয় মিনিটের আলোচনা থাকে? এরা হচ্ছে মোটিভেশনাল স্পিচার। আকায়েদের কথা নাই, এমন কিছু সস্তা জনপ্রিয়তার কথা বলে যার মাধ্যমে ভিউজ বাড়ে আর নিউজ হয়, ভিউজ হয়, নিউজ হয়, কিন্তু আকায়েদের পক্ষে তাদের কোনো শক্ত অবস্থান নাই। এটা আমি মনে করি তাদের ক্ষেত্রে হয় কেউ গাইড করছে, নতুবা এটা তালবিসু ইবলিস। ইবলিস তাদেরকে শিরক কুফরের বিরুদ্ধে, কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলা যে তাদের দায়িত্ব, সেটা থেকে সরায় রাখছে। এটা ওয়াসওয়াসা না, এটা তালবিস। এটা কি? তালবিস। কথাগুলো বুঝতেছেন? এবার আসেন, যে খাতমে নবুয়তের আন্দোলন এত বড় আন্দোলন, যে খাতমে নবুয়তের জিহাদ এত বড় জিহাদ, বাংলাদেশে ইসলামী রাজনীতির ব্যানারে যারা রাজনীতি করতেছেন তাদের ম্যানিফেস্টোতে বক্তব্য নাই কেন? তারা কেন ওয়াদা করে না জাতির সাথে যে আমরা, আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব? আপনার নির্বাচনের আগে ধরেন তাদেরকে। আপনারা এই দেশের মুসলমানকে ব্ল্যাকমেল করে ভোট পেয়ে ক্ষমতায় যেতে চান, আর মুসলমানদের মৌলিক দাবি আদায় আপনাদের কোনো বক্তব্য থাকবে না, নির্বাচনী ইশতেহারে কোনো ঘোষণা থাকবে না। তাতে বোঝা যায় আপনারা ক্ষমতায় গেলে ধোঁকাবাজি করবেন জাতির সাথে। স্পষ্ট করুন। আমি আজ ইফতার মাহফিল থেকে স্পষ্ট বলছি, নতুন যে দলটা হয়েছে জাতীয় নাগরিক কমিটি, এ ভাইরা আমার কথায় নারাজ। সমন্বয়কদের কোন এক শীর্ষ পর্যায়ের ওরা আমার কাছে গিয়েছে, আগেও গেছে, এখনো যায়। ওরা নারাজ, আমার কিছু বক্তব্য তাদের গায়ে লেগেছে। আমি তো ওদের কল্যাণই চাই। আমি তো জানি যারা
15 বছরের স্বৈরাচারকে ঝাড়ু ঝাঁটা দিয়ে বিতাড়িত করছে। ওরা রাজনীতিবিদ হিসেবে সফল না, কিন্তু বীর সন্তান, বীর হিসেবে তাদের পদক দেওয়া দরকার। কিন্তু তাদের ভবিষ্যৎটা তো আমি দেখতেছি তাদের জন্য বিপদ ডেকে আনবে। তারা যদি একটি জাতীয় ঐক্যমতের সরকার করতে পারত, গণপরিষদের মতো কিছু করে যদি সংবিধানটাকে চেঞ্জ করে 5ই জুলাইয়ের বিপ্লবটাকে, 5ই আগস্টের বিপ্লবটাকে বৈধতা দিয়ে দিত, তাহলে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক এই সমন্বয়কদেরকে বিচারের আওতায় আনতে পারত না। আমি সহজ করে বলি আপনাদেরকে, 71 সালে পাক বাহিনী এদেশের মা বোনদেরকে হত্যা করছে না মানুষকে? কথা বলেন। আবার মুক্তিযোদ্ধারা রাজাকার বলে অসংখ্য নিরীহ মুসলমানকে হত্যা করে নাই। ওই মুক্তিযোদ্ধাদের বিচার হয়েছে কেন? সেটা বিপ্লব ছিল। রাষ্ট্র বলেছে যে না, ওই কাজটা বৈধ ছিল। এখন 5ই আগস্টের পর সমন্বয়কদের কাজগুলোকে বৈধতা তো দেওয়া হয় নাই, তো তারাও কি ফেঁসে যেতে পারে না? তা আমরা তো তাদের কল্যাণ চাই, যে আমরা তো এইরকম একটা গভর্নমেন্ট চাই না। আমরা চেয়েছিলাম সকল রাজনৈতিক দল থেকে আলেম ওলামা পীর মাশায়েখকে মুরব্বি রেখে একটা জাতীয় ঐক্যমতের সরকার হতো, তারা সংবিধানটা বদলাতো, তোমাদের কাজের বৈধতা দিত, তাহলে তোমরা বেঁচে যেতা। রাজনীতি করে ক্ষমতায় যাওয়া সফলতা না, বিপ্লবকে কার্যকর করা সফলতা। দ্বিতীয় হচ্ছে, এদেশের মানুষের রগ রেশা না চিনলে তোমরা তো ভোট পাবা না। এই জন্যই আমি তোমাদের সমালোচনা করি। মূলত সমালোচনাটা আক্রোশ থেকে করি না, কিন্তু আমি আজকে একটা গ্যারান্টি দিতে পারি জাতীয় নাগরিক কমিটিকে, তোমরা হেফাজতে ইসলামের 3টা দাবি মানো। যে 3টা দাবি, 3টা দাবি তাহরিক খাতমে নবুয়ত বাংলাদেশের। তার প্রথমটা হচ্ছে, তোমরা ঘোষণা দাও তোমরা যদি ক্ষমতায় যাও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবা। 2, তোমরা যদি ঘোষণা দাও সাতেম ও মুরতাদদের শায়েস্তা করতে ব্লাসফেমি আইন করবা। তোমরা যদি ঘোষণা দাও কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশে হবে না, ইনশাআল্লাহ 14 কোটি মুসলমানের মধ্যে যারা খাঁটি মুসলমান তোমাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে কথাগুলো শুনতেছেন তো, বুঝতেছেন তো? রাজনৈতিকভাবে যারা দল করতেছে বাংলাদেশে তাদের স্পষ্ট করতে হবে তাদের বক্তব্য, তারা এখন স্পষ্ট করেনি। এখন রাষ্ট্রের দায়িত্ব কি? রাজনীতিবিদদের কথা বললাম, এখন রাষ্ট্রের দায়িত্ব কি? তারপর রাষ্ট্র দায়িত্ব পালন না করলে আমাদের দায়িত্ব কি, এটা বলেই আমি শেষ করব। টাইম কত এখন? সময় তো আছে। দেখুন, যুগে যুগে যখনই আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে ১৫০০ বছর আগে নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। তারপরে যারাই মিথ্যানুবদ দাবি করছে উম্মতের মুসলমান তাদের বিরুদ্ধে মিছিল মিটিং করে নাই, তরবারি দিয়ে ফায়সালা করছে। আর মুসাইলামাকে হত্যা করা হয়েছে। যুগে যুগে যখনই মিথ্যানুবতের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটছে, কি আবির্ভাব না, প্রাদুর্ভাব ঘটছে, উম্মতের মুসলমানেরা নিজ হাতে ফায়সালা করেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কুখ্যাত কাফের কখনো গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল সবচেয়ে নিকৃষ্ট লানতপ্রাপ্ত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম।
এই শয়তানটার উপর গজব এসেছে 1908 সালে, যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 103টা আস্তানা করে ফেলেছে, আর আপনারা ঘুমিয়ে আছেন। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের তাদের আবার ধৃষ্টতা কি, তাদের আস্তানাকে তারা মসজিদ বলে। কাদিয়ানীদের উপাসনালয়কে মসজিদ বললে আপনাদের ঈমান থাকবে? আরে অনেক আলেম আর বক্তাও দেখি ভুলটা করে। না, হিন্দুদের আস্তানা উপাসনালয় মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। কাদিয়ানীরা তো তাদের চেয়েও বড় কাফের, তাদের আস্তানা মসজিদ হতে পারে না, সেটা শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের নাম পরিচয় দেয়, কখনো বলে নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, সাবধান মুসলমান। কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের। তারা আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তাদের একটাই পরিচয়, তারা কুখ্যাত শয়তানি জামাত কাদিয়ানী সম্প্রদায়। প্রিয় ভাইরা, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আমরা করি সরকারকে। সরকার যদি দাবি না মানে তখন আমরা সরকার হইতে হবে। আমাদের তো কাজ আছে। সরকার দাবি না মানলে আমাদেরকে তো সরকার হইতে তো অনেক পদ্ধতি আছে। সহজ পদ্ধতি হচ্ছে বিপ্লব। তাহলে ইসলামের পক্ষে একটা বিপ্লব বাকি আছে, ওইটা আমাদের করতে হবে। কথাটা বোঝাতে পেরেছি? বলে কাদিয়ানীরা তো কাফের, ঠিক আছে, সবাই জানে, তো রাষ্ট্রকে কেন দায়িত্ব নিতে হবে অমুসলিম ঘোষণা করার? কেন দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে? ইসলামের শরিয়া আইনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অমুসলিমরা অমুসলিম পরিচয়ে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে, রাষ্ট্র তাদের প্রোটেকশন দিবে। তবে যে মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আলেমদের না, এটা যে আলেমরা করছে ভুল কাজ করছে। ওটার আবার পাওনা ভারত বুঝাই দিছে, কারণ ভারত হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। দেখেন নাই মোদি গেছে আমেরিকা, ট্রাম্প এমন ধমক ধমকাইছে, মুদির ধুতি ঢিলা হয়ে গেছে। তারপর ভারতে এসে এখন হরে রাম করতেছে। ও তো শক্তের ভক্ত নরমের জম। আমি যখন শুনেছেন আপনারা, যখন মমতা বলছে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে, আমি একটা ধমক দিয়েছিলাম। আমার এক ধমকে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত সব কাঁপছে। এক আব্বাসির ধমকই তো সইতে পারো না, 14 কোটি যদি ধমক দেয় তো অ্যাটম লাগবে না, এমনি ভারত ফেটে যাবে। কাফের মুশরিক এদেরকে ভয় পাওয়া কোনো মুসলমানের কাজ না, মুনাফিকের কাজ, ঠিক না? তো বলছিলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমরা তাদের অমুসলিম পরিচয়ে ধর্ম পালন করবে, আমরা বাধা দিব না। কিন্তু কাফের কোনো অমুসলিম কাফের যদি নিজেকে মুসলিম পরিচয় দেয়, শরীয়তে তার নাম জিন্দিক। কি এভাবে অমুসলিমদেরকে হাত দেওয়া যাবে না, কিন্তু জিন্দিক যারা, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এখন রাষ্ট্র তাদের অমুসলিম ঘোষণা করছে না, তারা নিজের মুসলিম দাবি করে অন্যকে ধোঁকা দিচ্ছে, তো শরিয়া আইনে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। রাষ্ট্র যদি তাদেরকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে চায়, তাহলে রাষ্ট্রের উচিত তাদের অমুসলিম ঘোষণা করে দাও। কথা বুঝাতে পারি না? রাষ্ট্রের দায়িত্ব কিনা? নতুবা তো মুসলমান ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। 2 নম্বর হচ্ছে অমুসলিমরা তাদের উপাসনালয়কে মসজিদ বলতে পারবে না, এটা আরো বড় ধোঁকা। এটা কি? কিন্তু কাদিয়ানীদেরকে সরকার অমুসলিম ঘোষণা করে নেই বলে তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, যা কোনোদিন মসজিদ হতে পারে না। তা আমাদের অধিকারে আঘাত করতেছি কিনা? তো বাংলাদেশে 14 কোটি মুসলমানের ভ্যাট আর ট্যাক্স নিয়ে সরকারে যারা যাবে, কথিত সংবিধানের দোহাই দিয়া মুসলমানের অধিকার ক্ষুণ্ণ করবে আর কাফেরদের অধিকার রক্ষা করবে,
এটাই কি সরকারের কাজ আর গণতন্ত্রের কনসেপ্ট? এই যে আপনাদের বানানো সংবিধান, কাদের? এই সংবিধানে আমার কোনো বিশ্বাস, পারলে রাষ্ট্রদ্রোহী মামলায় আমারে দেন, আসামি বানান। এই সংবিধানের 6 পৃষ্ঠায় আর্টিকেল নাম্বার 2 আপনাদের বানানো সংবিধানে আপনারা লিখেছেন, দ্য স্টেট রিলিজিয়ন অফ দ্য রিপাবলিক ইজ ইসলাম, but the state shall ensure equal status and equal right in the practice of the Hindu, Buddhist, Christian and other religions. প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, কতটা ফাঁক রাখছে দেখেন। তারপর বলছে, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে। এখানেই ঘাপলাটা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের অধিকার নিশ্চিত করছেন, আমাদের আপত্তি নাই, কিন্তু অন্যান্য ধর্মগুলোর মধ্যে আপনাদেরকে তো উল্লেখ করতে হবে কাদিয়ানীরা অমুসলিম। তারপরে মন চাইলে আপনারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে তারপর মন চাইলে তাদের অধিকার নিশ্চিত করুন। কিন্তু তারা ইহুদি খ্রিস্টানের চেয়েও নিকৃষ্ট কাফের, কিন্তু মুসলিম দাবি করে আমাদের 14 কোটি মুসলমানের অধিকারকে ক্ষুণ্ণ করছে। আর আপনারা তাদেরকে গণতন্ত্রের দোহাই দিয়ে প্রোটেকশন দিবেন। এই সংবিধান মানি না, আইনকে হাতে তুলে নিব, নিজ হাতে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি আমরা নিজ হাতে আদায় করে নিব। প্রিয় ভাইরা, এটা কেমন সরকার, কেমন দেশে থাকে? কোরআন হাদিসও মানে না, ইসলামও মানে না, আবার তাদের ধর্মগ্রন্থ যেটা, এটা গণতন্ত্র পূজারীদের ধর্মগ্রন্থ না? কথা বলেন। আমাদের ধর্মগ্রন্থ কোরআন 1500 বছর আগে এসেছে এবং চূড়ান্ত, ফাইনাল, রদবদল হবে না। আর গণতন্ত্র একটা ধর্ম। গণতন্ত্র কি? ডেমোক্রেসি একটা ধর্ম। এটা কি? এই ধর্মটা পৃথিবীতে অস্তিত্ব পেয়েছে সফিস্টদের মাধ্যমে। সফিস্ট কাদের মাধ্যমে? যারা গ্রিক দর্শনে বিশ্বাসী, বুঝলেন? অধিক সংখ্যক ঐতিহাসিকের মতে প্লেটোই গণতন্ত্রের আবিষ্কার এবং গণতন্ত্রের উপর লেখা তার বই দ্য রিপাবলিকান। অ্যারিস্টটল লিখেছে গণতন্ত্রের উপর দ্য পলিটিক্স। পরবর্তীতে আমেরিকার ফাউন্ডার ফাদার আব্রাহাম লিঙ্কন এটা গ্রহণ করছে, জর্জ ওয়াশিংটনের মাধ্যমে এক্সপান্ড হয়েছে। এই গণতন্ত্রের ধারণাটা এটা নিয়েছে পশ্চিমা সোফিস্ট, যারা গ্রিক দর্শনে বিশ্বাসী। তারা আস্তিক ছিল কিন্তু সোফিস্ট ধর্ম মানত না। তারা গণতন্ত্রটাকে একটা রাষ্ট্রের ধর্ম হিসেবে গ্রহণ করেছে। অর্থাৎ রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের ধর্ম হবে গণতন্ত্র। আর সোফিস্টদের মধ্যে যারা অ্যাথিস্ট, তারা ধর্ম মানে না, আখেরাত বিশ্বাস করে না। হচ্ছে সোফিস্ট আর অ্যাথিস্টদের মধ্যে পার্থক্য। আমরা বাংলাদেশে অ্যাথিস্ট আর সোফিস্টদের কাছেই রাষ্ট্র ক্ষমতা তুলে দিছি। এজন্য ডক্টর ঈসা সাঈদী যেটা বলেছেন যে খেলাফার কোনো বিকল্প, আপনি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় গেল সোফিস্ট বা অ্যাথিস্ট, যে কোনো একটা দলের অনুসারী হতে হবে। ওজোর হিসেবে নির্বাচনে যাবেন একটা কথা, ওটা আদর্শ হইতে। আপনারা আপনাদের ধর্মগ্রন্থ তো মানেন না। এই ধর্মগ্রন্থ বলছে অমুসলিমদের অধিকার রক্ষা করতে। তো অমুসলিমদের অধিকার রক্ষা করতে অবশ্যই অমুসলিমদের পরিচয়টা তুলে ধরতে হবে, তারপর অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু অমুসলিমদের অধিকার রক্ষা করতে যে, অবৈধ অধিকার রক্ষা করতে যে ইসলাম ও মুসলমানের অধিকারের বিপক্ষে যাবেন, সেই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না। আমি কথাগুলো বুঝাতে পারলাম? এবার যে কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাদিয়ানীদেরকে অর্থনৈতিকভাবে আপনারাই সহযোগিতা করেন। আপনাদেরকে একটা মাসালা বলে দিই, উসুল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের পণ্য যদি হালাল হয় কিনতে পারবেন, ধরতেও পারবেন, বেচতেও পারবেন। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওদের ব্যবসা হচ্ছে ব্যবসার স্বার্থে। কিন্তু কাদিয়ানীদেরকে ব্যবসার টোটাল টাকা দেওয়া হয় ব্রিটেন থেকে। ব্যবসার
লভ্যাংশ তারা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। শরীয়তের একটা বিধান হচ্ছে এ আনাতুল কুফারি কুফর, কাফেরদেরকে কুফুরি কাজে সাহায্য করাও কুফুরি। এখন আপনারাই বলুন, সেই কাদিয়ানি সম্প্রদায়ের পণ্যদ্রব্য প্রাণ, সিজান, আরএফএল এগুলো ধরা আপনাদের উচিত হবে? কথা বলুন। জঘন্য পত্রিকা প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুশ্মনী করছে এই প্রথম আলো। ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না। বিশেষ করে প্রথম আলো পত্রিকাটা নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে। আমার লজ্জা লাগে, পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক বাম রাজনীতি করছে আগে, এই ভদ্রলোক ফ্রান্স থেকে প্রথম আলোর বিরুদ্ধে যে জনমত গড়ে তুলেছে, বাংলাদেশের কোনো মোল্লা মৌলবী পীর আলেম এইরকম জনমত গড়ে তুলতে পারে। আমাদের লজ্জা থাকা উচিত। অতএব কাদিয়ানীদের পত্রিকা ও পণ্যগুলো বর্জন করবেন। রাজি আছেন? অন্যকে উদ্বুদ্ধ করবেন। আপনাদেরকে আরেকটি কথা বলে বিদায় নিচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা যারা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশে সংগঠনে আছেন, আপনাদেরকে আমরা পার্থিব কোনো স্বার্থ দিতে পারি না। অন্যান্য রাজনৈতিক সংগঠনে কিছু ধান্দা থাকে। ইউনিয়নের নেতা একটা মোটরসাইকেল পায়, জেলার নেতা একটা প্রাইভেট কার পায়, বিভাগের নেতা ফ্ল্যাট পায়। আমরা এগুলো দিতে পারি না। আমাদের কর্মীরা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়ে থাকে। আপনারা আল্লাহর কাছে আজরুন আজিম পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং মনে রাখবেন, আপনারা জীবিত থাকতে আপনাদের মাধ্যমেই সরকার যেই থাক, কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে নিবে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। এবং এটাও আশা রাখবেন, ইনশাল্লাহ আপনাদের তৌফিক দেন, ইমাম মাহদির প্রকাশ ঘটলে তার বাহিনী তো আপনারা যোগ দিতে পারবেন। এটা আমার কথা নয়, এটা এরদোগান, প্রেসিডেন্ট এরদোয়ানের যিনি পীর মাহমুদ এফেন্দির কথা। তিনি ব্রিটেনের স্কটল্যান্ডে যে বলেছিলেন এক বৈঠকে, তাহরিকে খাতমে নবুয়তের সদস্যরা ইমাম মাহদির যখন প্রকাশ ঘটবে তার সৈন্যবাহিনীতে তাদের থাকার সৌভাগ্য হবে। আমি এখন আরো কিছু মেহমান আমাদের চলে এসেছে, তারা বক্তব্য দিবেন। আর বাকি ইফতার বন্টন যা বাকি আছে এটা নিঃশব্দে বন্টন করুন আপনারা। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হজরত মাওলানা মুফতি শামীম মজুমদার সাহেব। বক্তব্য পেশ করবেন হজরত মাওলানা মুফতি শামীম মজুমদার সাহেব, চেয়ারম্যান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। তাহরিকে খাতমে নবুয়ত আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এদেশের লাখো লাখো তৌহিদি জনতার হৃদয় স্পন্দন, বাংলাদেশে ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মোরতাদ, বেঈমান, কাফের, পুজ্জার, মুনাফেক, এক কথায় মুসলিম উম্মার শত্রুদের মূর্তিমান আতঙ্কের নাম ডক্টর মুফতি সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হাফিজাহুল্লাহ আজকের এই মঞ্চে উপস্থিত আছেন দেশের বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের কর্মীগণ, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। মুমিন হতে হবে ওই ব্যক্তির মতো যার চোখ ব্যথা করলে
সারা দেহ ব্যথা করে, আর তার মাথা ব্যথা করলে তার সারা দেহে ব্যথা অনুভূত হয়। সেই ব্যক্তির মতো হতে হবে মুমিন, যে মুমিন কখনো কোথাও নির্যাতিত হলে, নিপীড়িত হলে, নিষ্পেষিত হলে, শোষণ জুলুম বঞ্চনার শিকার হলে, লাঞ্ছনার শিকার হলে, তো আরেক মুমিনের দায়িত্ব হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়ানো। আমি যখন এই মঞ্চে ঢুকছিলাম, এই হলে ঢুকছিলাম আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে, তখন আমি একেবারে এই পটকে একজন মজলুমকে দেখতে পেয়েছি। গতকালকে রাতে তিনি মজলুম হয়েছেন। তাকে এক নারীর ওড়না সংক্রান্ত বিষয়ে, ওড়না কেন ঠিক করতে হবে, তিনি দাওয়াত দিয়েছিলেন। এজন্য তাকে অন্যায়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে, তার আদেশে কিছু ইসলাম বিদ্বেষী তাকে শাহবাগ থানার হাতে তুলে দিয়েছে। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে বুঝতে হবে এটা শাহজালালের দেশ, এটা ৫ লক্ষ মসজিদের দেশ, এটা ৫০,০০০ মাদ্রাসার দেশ, লক্ষ লক্ষ আউলিয়ার দেশ, এটা কারামাত আলী জৌনপুরীর পীর সাহেবের দেশ, এটা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর দেশ। এখানে ইসলামের বিরুদ্ধে, এখানে মুসলিম উম্মার বিরুদ্ধে, এখানে ইসলামের পর্দা বিধানের পক্ষে কথা বললে যদি কোন মুসলমানের সন্তানকে গ্রেফতার করা হয়, তাহলে এই তাওহীদি জনতা বসে থাকবে না। এটা প্রমাণিত হয়েছে। গতকালকে আমার ভাইয়েরা তারা গভীর রজনীতে শাহবাগ থানার সামনে থানা ঘেরাও করে প্রমাণ করেছেন, এদেশে কোন নাস্তিক মুরতাদ বেঈমান যদি কোন মুসলমানের নিরীহ সন্তানের দিকে হাত বাড়ায়, সেই হাত ভেঙে গড়িয়ে দেওয়া হবে। আজকে দুঃখের বিষয়, আজকে আপনারা জানেন আমরা মসজিদের ইমাম খতিবদেরকে নিয়ে কাজ করি। এই মসজিদের মিম্বারে সুদের বিরুদ্ধে কথা বলা যায় না, ঘোষ সন্ত্রাস মাদকের বিরুদ্ধে কথা বলা যায় না। গেলে সেখানে দেখা যায় আমার ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদেরকে বেইজ্জতি করা হয়, অপমান করা হয়, আকস্মিকভাবে শিয়াল কুকুরের মতো বিদায় করে দেয়া হয়। একজন গার্মেন্টস শ্রমিককে বিদায় করতে হলে তাকে সময় দেয়া হয়, একটা বাসার দারোয়ানকে বিদায় করতে হলে সময় দেয়া হয়, কিন্তু মসজিদের ইমাম কেন সুদের বিরুদ্ধে বলবেন, কেন ঘুষ সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে বলবেন? তাকে ফজর পড়ানোর পর জোহরের সুযোগ দেওয়া হয় না, জোহর পড়ালে আসরের সুযোগ দেওয়া হয় না, আসর পড়ালে মাগরিব এশা পড়ালে তাকে পরদিন ফজরের সুযোগ দেওয়া হয় না। আমরা এই বৈষম্যের এটার অবসান চাই। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি ইঙ্গিত করে বলতে চাই, আপনি দীর্ঘদিন এই গত কয়েক মাসে আপনি বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিচ্ছেন, আপনি আলেমদের জন্য এটা করবেন, ইমামদের জন্য সেটা করবেন, পারতপক্ষে আজ পর্যন্ত আপনাকে আমরা কিছু করতে দেখি নাই। করতে হবে। আপনার বক্তব্যই শুধু শেষ দেখতে আমরা চাই না, কাজে প্রমাণ করতে হবে। আপনি উলামায়ে কেরামের ম্যান্ডেট নিয়ে ধর্ম উপদেষ্টার চেয়ারে বসেছেন, কিন্তু ইমামদের আজ পর্যন্ত কোনো সুখবর কার্যকর হতে আমরা দেখিনি। ইমামদের পক্ষে মুয়াজ্জিন খাদেম মসজিদের যারা দায়িত্বশীল মাদ্রাসা শিক্ষকদের পক্ষে কোনো কার্যত কোনো বিধান। গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ঈসা শাহিদী। বক্তব্য পেশ করবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ঈসা শাহিদী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত আজকের এই আয়োজনের মধ্যমণি হযরত ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ, রোজাদার সম্মানিত ভাইয়েরা, আমি একটা কথা বলতে প্রায় সময় আগ্রহী অনুভব করি। সেটা হলো
আমাদের যিনি আজকের মধ্যমণি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ডক্টর, তিনি আমাদের এলাকায় দক্ষিণ চট্টগ্রামে লোহাগাড়ায় তুমুল জনপ্রিয় একজন ধর্মীয় ব্যক্তিত্ব। ওখানে বিভিন্ন দরবার, মাদ্রাসা, ইসলামী মার্কাজ যেগুলো আছে সেগুলোতে বার্ষিক মাহফিলে ওনাকে দাওয়াত করেন অথবা দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করেন ওনার যদি শিডিউল পান। সেই হিসাবে দেখি যে ওনারও একটা আত্মীয়তা এবং আত্মার বন্ধন সেই এলাকার সাথে আছে। তা আমি এখানে যখন দাঁড়াই ইফতার মাহফিলে, তখন আমি যেন আমাদের এলাকার লোকদেরই প্রতিনিধিত্ব করি। তো উনি আমাদের এলাকার লোক নন, তিনি বর্তমানে বেশ কয়েক বছর থেকে বাংলাদেশের মুসলমানদের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। বিশেষ করে যারা নাস্তিক, যারা ধর্মদ্রোহী, যাদের সামনে যেতে আলেমরা ভয় করে, তাদেরকে তিনি তুলুধনু করেন সাক্ষাৎকারে, এবং আমরা গর্ববোধ করি ওনার এই বিতর্কগুলোতে। আমি শুধু নয়, আমি বিশ্বাস করি, মনে করি এদেশের যারা যারা সচেতন ইসলামী লাইনের ঘরানার মুসলমান আছে সবাই এটাকে সমর্থন করে, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে। অপ্রকাশ্যে কেন? অপ্রকাশ্যে যারা আছে তারা মনে করেন যে উনি কথা তো ঠিক বলছে, কিন্তু ওনার ভাষাটা একটু খুব কড়া, এই জন্য অনেকে খুব নিজেরা একটু সংযম, তথাকথিত সংযম অবলম্বন করেন। যাই হোক, ওনার এই বলিষ্ঠ বক্তব্য এই কথাটা প্রমাণ করে যে আলেম সমাজ যখন ময়দানে আসবে, সব ময়দানে, বিতর্কের ময়দানে, অধ্যাপনায়, প্রশাসনে, সব ক্ষেত্রে যখন যাবে, তাদের সামনে দাঁড়ানোর মতো অন্য কোনো ব্যক্তি থাকবে না। এটা ওনার এই বক্তৃতার মাধ্যমে, এই সবগুলো আমি শুনি না, কিন্তু যখনই ওই নেটে তো উনি সবসময় ভাসেন, যখন সামনে আসে তখন এই যুক্তিতর্ক যেগুলো সেগুলো আমি পুরোপুরি শুনি। আলহামদুলিল্লাহ, এই যে ইফতার মাহফিল, আমরা দিনই একটা পরিবেশ দেশের মধ্যে রয়েছে, বিশেষ করে রমজান মাসটাই প্রমাণ করে যে রমজানের মতো যদি সারা বছর হয় তাহলে মানুষ শান্তিতে থাকবে, ঠিক কিনা বলেন? এই রমজানের মতো যদি সারা বছরটা রমজানের মতো হয় না কেন? হয় না, ওই যে শয়তানদের তৎপরতাটা একটু বেড়ে যায় রমজানের পরে। এমনকি রমজানের মধ্যেও চলতেছে, যারা মুহতাকের, যারা মজুদ্দার, বাইরে তাদের বেশভূষা হয় অনেক সুন্দর, কিন্তু ভিতরে মজুদ্দারি করে মানুষকে আটকাইয়া, মানুষের জিনিসপত্রের দাম বাড়াইয়া তারা নিজেরা সাধু সাজে, আর হারাম কাজ, অন্যায় কাজ, চুরি যেমন হারাম, ডাকাতি যেমন হারাম, মজুদ্দারিও তেমন হারাম। মাল আটকে রেখে মালের দাম বৃদ্ধি করে রোজাদারকে কষ্ট দিয়ে, মুমিনদেরকে কষ্ট দিয়ে যেই অর্থ উপার্জন হবে সেগুলো চুরি ডাকাতির চাইতেও জঘন্য হারাম। কারণ চোর ডাকাতকে মানুষ দেখে, কিন্তু ওই মজুদ্দারি সিন্ডিকেট করে। এখন তো আগে এক রাজনৈতিক সিন্ডিকেট ছিল, এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সেই সুযোগ নিয়ে আরেকটা সিন্ডিকেট সেভাবে একটা সারা দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। ভাইরা, এই অবস্থা থেকে যদি মুক্তি পেতে হয়, আমি ব্যক্তিগতভাবে লেখালেখি বেশি করি এবং বলিও, সেটা হলো আমাদের দেশে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এই ইসলামী রাষ্ট্রের নাম কি হবে? সেটা হতে হবে খেলাফত রাষ্ট্র, যেটা আল্লাহ রসুল প্রতিষ্ঠা করেছে। কেউ বলে যে কোনো ইসলামী চিন্তাবিদকে ইন্টারনেটে দেখি যে লিখেছে খেলাফত বলে ইসলামী রাষ্ট্র বলে কোনো ধারণা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে নেই। আল্লাহ যদি তাদের চোখ যদি অন্ধ হয়ে থাকে, তারা ইসলামী চিন্তাবিদ, স্কলার যতই নাম দিক, তাহলে তাদেরকে বুঝাবে কে? আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের জন্য দুনিয়াতে মুসলমানদেরকে পাঠানো হয়েছে। উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমর বিল মারুফ কিভাবে হবে? আমর মানে হলো হুকুম, শাসন, দণ্ড হাতে থাকতে হবে, শক্তি হাতে থাকতে হবে। আপনি যদি ইসলাম কায়েম করতে চান, চুরির হাত কাটতে চান, তারপরে মনে করেন জেনা ব্যভিচারের শাস্তি দিতে চান,
যদি হুদুদ কায়েম করতে চান অবশ্যই সেই প্রশাসন আপনার হাতে থাকতে হবে। এই একটি আয়াতই তো যথেষ্ট ইসলামী হুকুমতের জন্য। প্রশাসন হাতে না থাকলে চোর চুরি করছে আপনি হাত কাটতে পারবেন? শরীয়ত বলে যে না, পারবেন না, তাহলে সেটা সন্ত্রাস হয়ে যাবে। জেনা করছে, বেবিচার হচ্ছে, সেখানে তা আপনি রাস্তায় ধরে বেত্রাঘাত করতে পারবেন না, কারণ সেখানে হুকুমত লাগবে। আইন, প্রতিষ্ঠিত আইনের মাধ্যমে সেই শাসনটা কায়েম করতে হবে। তো এই যে ধারণা, যেই ধারণা আল্লাহর রসুল 10 বছর মদিনা শরীফে রাষ্ট্র কায়েম করেছেন এবং তার পরবর্তীতে 4 জন খোলাফায়ে রাশেদিন খেলাফতের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং স্বয়ং আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই। তাইলে এই শব্দটা হলো যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত আমরা কেন করি? আল্লাহর হুকুম। কিন্তু কোরআন মজিদে এমন কিছু হুকুম আছে, আল্লাহর হুকুম আছে, যেগুলো কায়েম করার জন্য, বাস্তবায়ন করার জন্য রাষ্ট্র ক্ষমতা লাগবে। সেই রাষ্ট্র ক্ষমতা হলো খেলাফত রাষ্ট্র। এই খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা প্রতিটি মুসলমানের উপরে ফরজ এবং ওয়াজিব, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ। কারণ ওই যে হুদুদ বললাম, ইসলামী দণ্ডবিধি, সেইগুলো কায়েম করাও তো আল্লাহর হুকুম যদি খেলাফত রাষ্ট্র হয়ে যায়। এই কথাটা শুধু এখানে আপনাদের জন্য বলছি না, আমরা যারা রাজনীতির ময়দানে আছি, যারা আছি, তাদের সুরটা নরম হয়ে গেছে বলে মনে হয়, তারাও কল্যাণ রাষ্ট্রের কথা কয়। কেন বলিষ্ঠভাবে খেলাফতের কথা কেন বলতে পারবেন না? ইসলামী রাষ্ট্রের কথা কেন বলতে পারবেন না? আপনারা কার অনুগ্রহ চান? কার অনুগ্রহ নিয়ে আমরা ক্ষমতায় যেতে চান? বলিষ্ঠভাবে বলতে হবে আমরা ইসলামী রাষ্ট্র চাই। ঐক্যের কথা বলা হয়, ঐক্য কিভাবে হবে? ইসলামের ভিত্তিতে ঐক্য হবে। আপনারা যদি ইসলামের স্লোগানটাকে বলিষ্ঠভাবে তুলে না ধরেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব এই কথা যদি ঘোষণা না দেন, তাহলে আপনাদের পিছনে জনগণ যাবে কেন? জিয়াউর রহমান সাহেব এই দেশের জনপ্রিয় নেতা ছিলেন। বিএনপির লোকেরা এখন বলে যে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, এই জন্য তিনি জনপ্রিয় ছিলেন। না, তিনি জনপ্রিয় ছিলেন কয়েকটা কাজের জন্য। একটা হলো যে তিনি সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না, সেটা তিনি সংযোজন করেছিলেন। সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ছিল, তিনি সেটা বাতিল করে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের সেই মূলনীতি সংযোজন করেছিলেন। ঠিক কিনা বলেন? এই বিশেষ করে এই 2টা কাজের মাধ্যমে তিনি এখানে আমাদের একটা জাতি সত্তা গঠন করার জন্য, বাংলাদেশি জাতিসত্তা মানে মুসলিম জাতিসত্তা, যেটার ভিত্তিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কথা বলছি স্বাধীন, এইটার ভিত্তিতে জিয়াউর রহমান জনপ্রিয়তা পেয়েছিল। আজকের যে বিএনপি নেতারা মনে করতেছেন যে না, আমরা ক্ষমতার বদল মানে পালা বদল হলো, আমরা ক্ষমতায় গেলাম, জিয়াউর রহমানের আদর্শকে পিছনে ফেলে পদদলিত করেন। আপনারা কোন ধরনের কথা বলেন? আমরা কিভাবে আপনাদের উপর বিশ্বাস করব? ভাইয়েরা, এগুলো রাজনৈতিক কথা হলেও এই যে ইফতার মাহফিল, আমাদের তো ধর্ম আর রাজনীতি এক, যেখানে ধর্ম সেখানে রাজনীতি, এই কথাগুলো উত্থাপন করলাম। আজকে আমরা এখান থেকেও আমি জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে সাক্ষী রেখে বলতে চাই, যা আমরা যেখানে যেই অবস্থায় আছি, যার যতটুকু ক্ষমতা আছে, আমরা খেলাফত রাষ্ট্রের কথাই বলে যাব, মুসলমানদের ঐক্যের কথাই বলে যাব। এই খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে যেগুলো মুনকার আছে সমাজে, সেগুলো দমন করা সম্ভব হবে। আজকে এই যে কাদিয়ানীদের যে ফিতনা, এই দেশে ফিতনা, এই ফিতনা আমরা তো মনে প্রাণে ঘৃণা করি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি তাদেরকে পোষকতা দেওয়া হয়, তাহলে তো আমাদের ঘৃণা কাজে আসতেছে না। খেলাফত রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠিত হবে, এই কাদিয়ানীদেরকেও অমুসলিম হিসাবে, কাফির হিসাবে ঘোষণা করা হবে। আমরা কি একমত? সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা